নোদাখালীতে ধর্ষণ করে খুন মহিলাকে। ধর্ষণ ও খুনের অভিযোগ স্থানীয়দের। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের। একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নোদাখালী থানার অন্তর্গত বিদিরা এলাকার ঘটনা। মহিলা বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন। বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে উদ্ধার হয়েছে দেহ। একটি বাগান থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে মহিলার দেহ। মহিলার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানতে পারা গিয়েছে। বাগান সংলগ্ন একটি বাড়ি এর মধ্যে সিল করা হয়েছে পুলিশের তরফ থেকে। শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, ঘটনা সম্পর্কে কি আপডেট রয়েছে? এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা কি হয়েছে? একেবারে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল শনিবার তিনি কিন্তু সন্ধ্যা নাগাদ তার বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে যাবেন বলে বেরিয়েছিলেন। তারপর থেকেই বেশ খানিকক্ষণ কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, এবং তারপরই কিন্তু বাড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বে একটি বাগান থেকে, মহিলার বাড়ির ঢিলছোড়া দূরত্বে একটি বাগান থেকে বিবস্ত্র অবস্থায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার এবং স্থানীয়রা জানাচ্ছেন, এবং বিবস্ত্র অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। এবং রক্তাক্ত দেহ উদ্ধারের পরই কিন্তু স্থানীয়রা পুলিশকে খবর দিলেন। নোদাখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মুচিসা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিন্তু মৃত বলে ঘোষণা করে বলে জানা যাচ্ছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে নোদাখালী থানা এলাকার যে বিদিরা, যে এলাকায় ঘটনা ঘটেছে। ওই মহিলার ওই এলাকাতেই বাড়ি, এবং বাড়ি থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে একটি বাগান থেকে তার রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করেছে পুলিশ। এবং এই যে গোটা ঘটনায় কিন্তু পরিবারের লোকজন ধর্ষণ করে খুনের অভিযোগ তারা কিন্তু আনছেন। এবং ইতিমধ্যেই যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গাটি পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এর পাশাপাশি বাগান সংলগ্ন যে বাড়ি রয়েছে একটি, সেই বাড়িও কিন্তু ইতিমধ্যেই পুলিশ সিল করেছে, এবং ইতিমধ্যেই একজনকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে ধর্ষণ করে খুন নাকি অন্য কোনো ঘটনা, গোটা ঘটনা কিন্তু ময়না তদন্তের পরই সঠিক তার কারণ। শুভ্রজিৎ, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কি পরিচয়? তাকে একেবারে ওই যে বাড়ি সিল করা হয়েছে সেই বাড়িরই উনি বাসিন্দা বলে স্থানীয়রা জানাচ্ছেন। যে বাড়িটি সিল করা হয়েছে বাগান সংলগ্ন, সেই বাড়ির উনি বাসিন্দা। যেহেতু ওনার পাশেই বাড়ি এবং বাগান থেকে দেহ উদ্ধার হলো, সেক্ষেত্রে তিনি কোনো শব্দ পেয়েছিলেন কিনা, বা তিনি শব্দ পেয়ে থাকলে তিনি পুলিশকে খবর দিয়েছিলেন কিনা, বা যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কেন তিনি পুলিশকে খবর দিলেন না, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্পষ্ট হতে চাইছে। এবং সেই বাগানটি কার সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ শুভ্র।